হ্যালো গাইস, প্রথমেই জানাই শুভ নববর্ষ, বাংলার শুভ নববর্ষ। আজকে যে চারটে বই দেখেছি থাম্বেল দেখেই বুঝতে পারছো অরিজিৎ দত্ত চৌধুরীর লেখা রুদ্রবিদ্যুৎ। এইটা মৌলিক কমিক্সটি 2010 সালের টিঙ্কল কমিক্স পত্রিকায় ইংরেজি ভাষায় প্রথম প্রকাশিত হয়েছিল। বর্তমানে রুদ্রবিদ্যুৎ কমিক্সটা পরিবেশিত মায়াকানন থেকে। ঠিক আছে, তো আমি বইটা দেখাবো। আজকে একটু স্পেশাল ভেবেছিলাম এই ভিডিওটা সামনের মাসে করব, তো আজকেই করলাম। এই হচ্ছে প্রথম বই। এটা কিন্তু খুব সুন্দর কমিক্স, আমি একটু পড়ছিলাম। চারটে বইয়ে বেরিয়েছে, চারটেই আমার হাতে আছে। হ্যাঁ, তো খুব সুন্দর, ওর কভার আর্ট খুব সুন্দর। এটা মায়াকানন থেকে বার করেছে। এটা হচ্ছে কাহিনীটি হচ্ছে ইন্দ্রনগরের রাজা প্রতাপ সিংহ ছিল দয়ালু এবং প্রজাবৎসল। তার রাজ্যে সবাই সুখে শান্তিতে বসবাস করত। রাজার ডানাত ছিলেন সেনাপতি রঘুবীর, আর ছোট বড় সব ব্যাপারেই রাজামশাই সেনাপতির পরামর্শ ছাড়া একটি কদমও ফেলতেন না। রঘুবীরের একটি মাত্র ছেলে, তার নাম রুদ্র। তো এই হচ্ছে বিষয়। তো আমি গল্পের বেশি যাচ্ছি না। এটা প্রথম প্রকাশ হয়েছে মায়াকানন থেকে জানুয়ারি 2024। পারলে কিনে নিও, কিন্তু গল্পটা খুব সুন্দর। চারখানা বই। দামের দিকে আসছে, এটা 100 টাকা করে দাম লেখা আছে, তো আমি ডিসকাউন্টে 80 টাকা করে পেয়েছি। ঠিক আছে, ড্রয়িং দেখো, সাদা কালোর মধ্যে কত সুন্দর ড্রয়িং। ঠিক আছে, কত সুন্দর আঁকা হয়েছে, তোমরা নিজেরাই দেখো। ঠিক আছে, গল্পটাও কিন্তু খুব সুন্দর। পারলে তোমরা অনলাইনে নিতে পারবে, বৈচিত্র্য.in থেকে নিতে পারবে, এবং অন্যান্য সাইটেও দেখবে। আমি বৈচিত্র্য থেকেই নিই বই, ওই জন্য বৈচিত্র্য থেকেই ভিডিওগুলো আমি বলি। আর খুব সুন্দর লাগছে, আর সুন্দর কাহিনী। আর বেশি 24 পৃষ্ঠার মতো আছে এক একটা বই। রাজরাজার কাহিনী বেশ, মায়াবী তলোয়ার আছে। যাই হোক, এরকম যদি গল্প এরা বার করতে পারে তো খুবই ভালো। তো আমি কটা বই বেরিয়েছে জানি না, আমার কাছে চারটে বই আমি পেয়েছি। চারটে বই চোখে পড়লো, চারটে বই নিলাম। 24,000। যেখানে গল্পটা শেষ হচ্ছে তারপর থেকে সেকেন্ড গল্প আরম্ভ করছে। ঠিক আছে, সেকেন্ড হচ্ছে তোমার এই রুদ্রবিদ্যুৎ ধারাবাহিক মায়াকানন। আরেকটু সুন্দর, কভারটা দুর্দান্ত করেছে। যদি একটু কালার হতো তো আরও ভালো হতো। এখানে যেখানে শেষ হচ্ছে সেখান থেকে আবার কাহিনিটা স্টার্ট করছে। ঠিক আছে, তো বইটা আমার অনেকদিন আগে চোখে লেগেছিলো, জানুয়ারিতে বেরিয়েছিলো, তো আমি অতটা গুরুত্ব দিইনি। তো আমি হট করে একবার নিয়ে দেখলাম, তোমাদের কাছে তুলে ধরি তোমাদের মতটা কী। তো ভিডিওটা দেখার আগে আমি বলি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তোমরা ভিডিও দেখো, চ্যানেল সাবস্ক্রাইব করো না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং চ্যানেলটিকে যত পারবে শেয়ার করো। বাংলার কমিক্সের হিসাবে আমি তোমাদের কাছে নতুন নতুন বই নিয়ে আসি। তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, মানুষের কাছে পৌঁছে দিও। খুব সুন্দর আঁকা, খুব সুন্দর আঁকা, যেন মনে হয় টিনটিন পড়ছি আমি। অ্যাডভেঞ্চার, একটা দুর্দান্ত অ্যাডভেঞ্চার। গল্পটা যদি একটু মোটা আকারে বার করে তো খুব ভালো হয়। 24 পৃষ্ঠা করে ছোট ছোট বই। 2 সাধু হইতে সাবধান। কভারটা কত সুন্দর দেখছো, গল্প দুর্দান্ত। প্রকাশনার নাম আগেও বারবার বলে দিচ্ছি, কাহিনী এবং ছবি লেখক প্রকাশনা মায়াকানন থেকে, এবং রাইটারের নাম হচ্ছে অরিজিৎ দত্ত চৌধুরী, মানে প্রচ্ছদ যিনি দিয়েছে। অসাধারণ কাহিনী। আমি কমিক্সকে সবসময় অসাধারণ বলি, একটা কারণ হচ্ছে পড়তে ভালো লাগে, যেখানে ভালো সেটাকে ভালো বলি। এর আগে শক্তি কমিক্সে খারাপ বলেছিলাম, খারাপ। এত নামি কোম্পানি, আরে দেখুন এখানে কম ছোটো টাকার মধ্যে কত সুন্দর বই করেছে। আর ওরা এত বড় কোম্পানি হয়েও জিনিসটা এত থার্ড ক্লাস বই বার করছে। ওরা পারলে নিতে পারো। একটা কিছু কিছু কমিক্স কোম্পানি উঠছে। এই যে বঙ্গানুবাদ করেছে ইন্দ্রনীল কাঞ্জিলাল, এখানে বঙ্গানুবাদের নাম দেওয়া আছে। প্রথম প্রকাশ টিঙ্কল কমিক্স, ইংরেজিতে 2010। এবার 4 নম্বরটা, এটা ধারাবাহিক ষড়যন্ত্র। এটাই আমার লাস্ট আছে, এরপরে এখন আমার কাছে হাতে আসেনি। চোখে পড়লে কিনে নেবো নেক্সট ভিডিওর জন্য। রুদ্রবিদ্যুতে যদি কোনো সময় আসে, 2024-এর নতুন কমিক্স বলতে পারো। আমি নতুন কমিক্স এলেই তোমাদের তুলে ধরবো। প্রত্যেকটা গল্প কিন্তু খুব সুন্দর, মানে যেখান থেকে গল্প শেষ হচ্ছে এখানে গল্প শেষ হয়নি। ঠিক আছে,
তো আমি পরের জন্য ওয়েট করছি, যদি হাতে পাই তো আমি দেখাবো। আজকে এটা ছোট্ট ভিডিও করলাম। চ্যানেলটিকে কেমন লাগলো জানিও, চ্যানেলটিকে শেয়ার করো আর সাবস্ক্রাইব করে নাও।